আজ আমার শখের লাউ গাছটাকে কেটে দিল। কিন্তু কেন জানো? এই যে ঘরের ওপরে লাউ গাছটা দেখছো না, এই ঘরটাকে রিপেয়ারিং করা হবে। এই ঘরটা প্রায় ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে, তার জন্য ঠিক করা হবে। দেখো লাউ গাছ কেটে কুটে একদম শেষ হয়ে গেছে। এখানে তো উঠোনে অনেকগুলো লাউ ডোকা ফেলে রেখেছি, লোকে অনেক নিয়েও গেছে। আর তাছাড়াও আরও অনেক আছে পেছনে, লোকে অনেক লাউ ডোকা নিয়ে গেছে। দেখেছো কত সুন্দর লাউ গাছটা ছিল। এর আগে অনেক ডোকা কাটা হয়েছে, ডোকা পুরো একদম পুরো চাল জুড়ে ছিল, কেটে ফেটে এইটুকু হয়েছে, এইটুকুও কেটে ফেলেছে ওরা। আমি ভাবলাম লাউ ডোকাকে এমনি ফেলে না দিয়ে ছাগলের সামনে দিয়ে দিই, দেখি ওরা খায় কিনা। ছাগলের সামনে দিতে মাত্রই দেখি ছাগল খুব সুন্দর খেয়ে নিচ্ছে। এতে তো আমার মনটা ভরে গেল। আমার ভালো লাগলো যে লাউ ডোকাটা নষ্ট হলো না, যে ছাগল খেয়ে নিল। এমনি থেকে খুব নষ্ট হচ্ছিল, মাত্র লাউ ধরা শুরু হয়েছিল। দেখেছো সবে লাউ ধরা শুরু হয়েছে, কিন্তু ছাগলকে দিলাম, ছাগল খায় না। এত লাউয়ের কড়ি এসছিল জানো, তোমরা দেখলে বুঝতে পারতে। প্রচুর লাউ এসেছিলো, কোনো ছাগলই খাচ্ছে না। লাউ গাছটাকে কেটে ফেলা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল। একটা সন্তান মানুষ করা যে কথা, লাউ গাছ একটা বড় করা সেই একই কথা। অনেক ছোটো থেকে আস্তে আস্তে অনেক কষ্ট করে বড় করেছি। দেখো কষ্ট করে বড় করে কী লাভ হলো, যখন আমাদের ফল দেবে গাছটা তখনই গাছটাকে কেটে ফেলতে হলো। কি ভাগ্যের পরিহাস বলো। এই দেখো পেছনে অনেকটা লাউ গাছ ছিল, দেখো কত বড় বড় লাউ হয়েছিল। এটা তো ভালো না, বাড়িতে আরও ভালো নিয়ে গিয়ে আমার ছেলেকে দিয়েছি। অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছিল, এমন না যে গাছ থেকে একটা লাউ খাইনি। এখানে দেখতে পাচ্ছ একটা, আরও 4-5টে খেয়েছি, আরও লোককে দিয়েছি। দেখো কত ডোগা কেটে রেখেছিলাম, আমার যে দেখে এত কষ্ট হচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল। ডোগাগুলো বারবার দেখছি আর বারবার আমার কষ্ট হচ্ছে। এইদিকেও রেখেছি, আরও লোক অনেক নিয়ে গেছে, আরও 6-7 জন কি অনেকে, আরও মনেই নেই এত লোক নিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে গেলে লাউ গাছটা কেটেছি ঠিকই, কিন্তু লাউ গাছটা একদম অপাতে যায়নি। আমি লোককে বিলিয়েছি, এমনকি নিজেরাও খেয়েছি, অনেকটাই খেয়েছি। খেতে খেতে আর ভালো লাগছিল না, কি করব বলো। এখানেও দেখো অনেকগুলো মোটা মোটা ডোগা রেখেছিলাম, এইখানেও দেখো প্রচুর লাউ শাক, প্রচুর মানুষকে বিলিয়েছি। এত পরিমাণে কষ্ট হচ্ছিল না, তোমাদের বারবার কি করে বলবো বলো। সেটা আমার মনটাই জানছে। এই যে এখন ভিডিওটা এডিটিং করছি, দেখছি এখনই আমার খারাপ লাগছিল। তবুও না, কি করব বলো, একটা ঘর রিপেয়ারিং তো করতে হবে। ঘরটা পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তার জন্যই এখন লাউ গাছটা কেটে ফেলতে বাধ্য হলাম। এদিকে আবার আমার মা লাউ ডোগা বাজছে, একজনকে নাকি দেবে এখান থেকে। এখানে কেটে রেখেছি, মানে যে যদ্দূর নিতে পারে, অনেকে নিয়ে গেছে। এখানে আবার মা বাজছিল। তারপর এদিকে আমি আবার ছেলের খিচুড়ি বানাবো, ছেলের খিচুড়ির জন্য ওগুলো রেডি করছিলাম। আবার খিচুড়ি বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি আবার ঘাস কাটতে চলে এসেছি ছাগলের জন্য। ছাগল না কুকুরের জন্য বাইরে বের করা যায় না, আমি একাই এসেছিলাম ঘাস কাটার জন্য। দেখো পুরো মাঠ জমিতে একদম একা এসছি, পুরো ধোধো করা মাঠ, এই মাঠে আমি একা এসেছি। কী করবো বলো, ভাগ্যের পরিহাস তোমাদের তো বলেইছি। আমার ভাগ্য তোমাদের মতো সত্যি কথা বলতে গেলে অতটা সুখের নয়। মানুষ মাত্রই জীবন কষ্টের, কিন্তু কষ্টের হলেও আমারটা একটু অন্যরকম। তোমাদের সাথে আশা করি একদিন শেয়ার করব। যদি তোমরা চাও তাহলে অবশ্যই শেয়ার করব, কিন্তু তোমরা যদি চাও, আর সেটা বলতে হবে আমাকে কমেন্টে। তারপর ঘাস টাস কাটা হয়ে গেলে সন্ধ্যার সময় আমি আমার ছেলেকে নিয়ে এসছি, মানে আমার ছেলেই নিয়ে এসছে, মানির বাড়িতে নাকি লাউ শাক দিতে আসবে। তার জন্যই আমি নিয়ে এসেছিলাম আমার ছেলেকে মানির বাড়িতে, ওই লাউ শাক দিতে এসেছিলো, তার জন্যই আমি ওকে নিয়ে এসি। কিন্তু দেখো বাড়িতে এসে ও এমন হাল করলো যে দেখো আমার একদম মানে পুরো রাগ উঠে গেছে। এত মানে দুষ্টুমি করলে হয় বলো? তোমরা কি গেস করতে পারছো যে ও কী করেছে? হ্যাঁ, এই দেখো মশারিটা পুরো ছিঁড়ে শেষ করে দিয়েছে, টেনে টুনে দেখো একদম শেষ করে দিয়েছে ও। আসলে আমার ছেলে সবার চাইতে একটু বেশি দুষ্টুমি করে, মানে এত পরিমাণে দুষ্টুমি যেটা আপনাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে থাকলে তোমরা সইতে পারতে না। আমরা কীভাবে যে সয়ে আছি সেটা আমরা জানি। দেখো দুষ্টুমি করছিল, আবার বলছিল আমি করিনি বাবা করেছে। এর জন্য আমি ওকে ধরছিলাম যে ঠেসে ঠুসে কে করেছে তাহলে বল। কিন্তু ও সেটা না করে সেটা ও হাসি হাসি দিচ্ছিল। ওর হাসি হাসি দেখে আমারও মনটা ভরে গিয়েছিল, আমি ভুলেই গিয়েছিলাম যে ও দুষ্টুমি করেছে। আমিও খুব হাসছিলাম আর ওর সাথে একটু মজা করছিলাম, খেলা করছিলাম। ওকে নাচু নাচু করেছিলাম, ও বলে নাচু 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 করো তো মা। এর জন্যই আমিও একটু ভাব মারছিলাম। এই জীবনে প্রথমবার ভিডিওতে এসে এইভাবে আমি ভাব মারলাম। আগে সত্যি বলতে গেলে কোনোদিন এরকম ভাব মারিনি, কোনো ভিডিও করিনি। আমি ইনস্টাগ্রামে কোনোদিন রিলস বানাতাম না। এই জীবনে প্রথম ইউটিউবে এসেছি, ইউটিউবে এসে এইভাবে ভাব মেরে মেরে এই ভিডিও করলাম। আশা করি তোমরা যদি চাও অবশ্যই আরও এর চাইতে ভালো অবশ্যই করব, তোমাদের সাপোর্টের সাথে। তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না, তোমরা চাইলেই হবে। তাহলে বন্ধুরা তোমরাই বলো, ছেলে আমার এত দুষ্টুমি করেছে, মশারিটা ছিঁড়েছে, এখন ওকে আমার কী করা উচিত? মানে কী করা উচিত ওকে? আমি কী করলে আমার মনটা আর কি শান্তি পাবে বলো? একটা পিটুনি দিয়েছিলাম, ওর যেমন পিটুনিটা গায়েই লাগে না।
আমি তো পিটুনি দিয়েছি, দেখো ওর তাও টনটনে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। এখন তোমরা বলো ওকে আমি কি করব, কি বলে ওকে আমি বোঝাবো যে এরমটা করতে হয় না, কিন্তু ও তো বোঝে না, ও তো একদম বোঝার বাইরে এত পরিমাণে দুষ্টুমি করে, সেটা আমি মানে সহ্য করতে পারি না, অসহ্য হয়ে গেলাম একদম, শরীরটা জীবনটা শেষ। তারপর দিন আবার চলে এসেছিলাম আমি আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে এসে দেখি আমার বান্ধবী ওর ছেলেকে কোলে নিয়ে রান্না করছিল। সত্যি বলতে গেলে আমিও হেল্প করেছিলাম। এখানে ও পনির ভাজছিল, পাঁপড়টা আমি ভেজে রেখেছিলাম, ওই পাঁপড়টা ও প্লাস্টিকে ভরবে বলে প্লাস্টিক দোকান থেকে কিনে নিয়ে এসছে। এই আজকে মানে শনিবার তো, ওর জন্য ও পনির রান্না করবে। ওদের বাড়িতে আজকের দিনে নিরামিষ হয়। কিন্তু বান্ধবী আমার গুটখাখোর, দেখো এত পরিমাণে গুটখা খাচ্ছে ছেলেটাকে পাশে নিয়ে, আবার হাই করছিল আমার ভিডিওতে। আর আমার বান্ধবীর বাড়িতে এসে বান্ধবীর ছেলের এত পরিমাণে খেলনা, যা দেখে আমার ছেলে হতাশ হয়ে গেছে। আমার বান্ধবীর ছোট্ট একটা রুম, সুন্দর পরিপাটি গোছানো, আমার তো খুব ভালো লেগেছে। এদিকে আবার আমার বুড়ো বরটা এখানে শুয়ে আছে, একদম এত সুন্দর রুম দেখে ও ফিদা হয়ে গেছে। জিনিস অল্প ঘরে, কিন্তু সুন্দর পরিপাটি, খুব গোছানো। দেখো বান্ধবীর ছেলেটার খেলনা দিয়ে আমার ছেলেটা তো খুব খেলছে, খুব খুশি, মানে এত পরিমাণে খেলনা, যা দেখেও খুব খুশি হয়ে গিয়েছিল। সত্যি বলতে গেলে আমার ছেলেরও অনেক খেলনা আছে, কিন্তু আমার ছেলের খেলনাগুলো কি করে জানো, একদিনে ও শেষ করে ফেলে। আমার ছেলে খেলনা গাড়ি দিয়ে ও মিস্ত্রিগিরি করবে, মানে মেকানিক্যাল করবে, কোন গাড়িটা কীভাবে চাকা খোলা যায়, কীভাবে চাকা লাগানো যায়, মানে এই টাইপের জিনিস করতে করতে ওর খেলনা একদম শেষ হয়ে যায়। কিন্তু বান্ধবী যে এত সুন্দর ছোট্ট একটা রুম, আমার এত ভালো লেগেছে, এত সুন্দর গোছানো না, খুব ভালো লেগেছে। এইদিকে আবার বান্ধবী সন্ধ্যার সময় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল, ভিডিও দেখছিল ইনস্টাগ্রামে। পাশে আবার ওর ছেলে শুয়েছিল, মানে ওর ছেলেটা ঘুমিয়েছিল, আর ওর পাশে বসে আমি ভিডিও করছিলাম। ও টের পেয়েছিল আমি ভিডিও করছি, কিন্তু ও লজ্জা পায় না অন্যদের মতো। বান্ধবীর বাড়িতে গিয়ে ভিউ পয়েন্ট আমার তোমাদের দেখানোই হয়নি, এত সুন্দর বান্ধবীর বাড়িতে ভিউ পয়েন্ট, যেখানে আমি মানে যখন আমি ভিউ পয়েন্টে গিয়েছিলাম তখন আমার মোবাইলের চার্জটা ফুরিয়ে গিয়েছিল, একটাও ছবি ভিডিও কিচ্ছু করতে পারিনি। খুব সুন্দর জায়গা, ভুটান বর্ডারের পাশে, মানে ভুটান বর্ডারের পাশে ওদের বাড়িটা, কিন্তু ভুটান বর্ডারে ঢোকা যায়। আমরা গিয়েছিলাম ঘুরতে, এত সুন্দর জায়গা, সেটা আমি জীবনে প্রথম দেখেছি, কিন্তু আমি পাইনি ভিডিও করতে। তারপর ওই সেই দিন যেদিন গিয়েছিলাম ওদের বাড়িতে, সেই দিনে আবার সন্ধ্যার সময় আমরা ঘুরতে বেরিয়েছিলাম ওদের বাড়ির মানে আশপাশটা। এটা হলো ওদের বাড়ির সামনের জায়গাটা। আমাদের বাড়ি তো গ্রামে, ওদের বাড়ি গ্রামে হলেও সেরমটা না। দেখো কত সুন্দর জায়গা। এটা হলো আমার বান্ধবীর বরের দোকান, মানে বান্ধবীদের দোকান। এখানে সেরকম জিনিসপত্র নেই দোকানে, এখানে কারখানা, মানে এখানে জিনিস তৈরি করা হয়, সোনার জিনিস। আরেকটা দোকান আছে সামনে, সেখানে ওরা কাজ করে, মানে সেখানে ওরা দোকান সাজিয়ে বসে থাকে। বান্ধবী আমার বিশাল বড়লোক, ওদের ওখানে গিয়ে আমি খেয়ে গিয়েছিলাম যে এত বড়লোক বাড়িতে আমি মানিয়ে চলতে পারবো কি। গিয়েছিলাম অনেকটাই, মানে কীরম লাগছিলো, ধনী বাড়িতে গেলে গরিব লোকের কীরমটা লাগে না, সেরমই লাগছিলো। আর বান্ধবীর বাড়িতে দেখি কী সুন্দর করে আলপনা দিয়েছিল, মানে বান্ধবীর দোকানের পাশে, সেটাও বান্ধবীর বাড়ি, এটাও কী সুন্দর করে লক্ষ্মীর আলপনা দিয়েছিল। দেখো এত সুন্দর করে এঁকেছে আলপনাগুলো, যেগুলো দেখে আমি আর ভিডিও না করার জন্য ভিডিও করতে বাধ্য হলাম। ভিডিও না করে মানে থাকতেই পারলাম না। বান্ধবীর ছেলেটার আবার চোখে আঞ্জনি বা কী টাইপের তোমরা বলো জানি না, তবে আমরা আঞ্জনি বলি, সেটা হয়েছে। এর জন্য বান্ধবী ওর ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিল, আর সঙ্গে আমিও গিয়েছিলাম। গিয়ে তো আমি আমার শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম। দেখো এখানে কত ভগবানের মূর্তি নিয়ে বসে আছে ছবি নিয়ে, আর এখানে আমার শ্রেষ্ঠ ভগবান ওই যে শ্রীকৃষ্ণ গোপাল দাঁড়িয়ে আছে। আমার তো দেখে খুব ভালো লেগেছিলো, তার জন্যই ভিডিওটা করলাম। এতই সুন্দর লেগেছিলো, যেখানে আমি গোপালের ছবি দেখি সেখানে আমি প্রায় ভিডিও ছবি করে নিই, আমার খুব ভালো লাগে। এই তো বান্ধবীর আমার ওষুধ নেওয়া শেষ, ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম। এখানে মোমো আছে, পকোড়া আছে, অনেক কিছু আছে মোমো নেওয়ার জন্য। বান্ধবীর ছেলে আর আমার ছেলে খাবে, যার জন্য মোমো নিতে এসেছিলাম। মোমো নেওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম আবার বাড়ির দিকে। দেখো বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় একটা এতই সুন্দর বুদ্ধদেবের মন্দির পড়ে না, খুব সুন্দর বুদ্ধদেবের মন্দিরটা, খুব ভালো লাগছিল আমার কাছে দেখতে। কিন্তু ভেতরেটা ঢুকিনি, ভেতরে ঢুকতে হলে একদম পরিষ্কার ফ্রেশ হয়ে ঢুকতে হয়, তো যার জন্য ঢুকিনি। এটা হলো ভুটান বর্ডারের পাশে একদম বুদ্ধদেবের মন্দির। বন্ধুরা টাটা।